আসসালামু আলাইকুম। আজ আমরা জানব ভূমিরূপ এবং তার বিভিন্ন প্রকার সম্পর্কে। ভূমিরূপ আমাদের চারপাশে পৃথিবীর গঠন এবং প্রাকৃতিক সৌন্দর্য গঠন করে। চলুন জানি কিভাবে এই ভূমিরূপ তৈরি হয় এবং এর প্রকারভেদগুলো কী। ভূমিরূপ বা ল্যান্ডফর্ম হলো পৃথিবী পৃষ্ঠের স্বাভাবিক বিভিন্ন আকৃতি ও বৈচিত্র্য। এগুলা প্রাকৃতিক প্রক্রিয়ায় গঠিত হয় এবং এদের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে। ভূমিরূপগুলোর মধ্যে পাহাড়, উপত্যকা, সমভূমি, মালভূমি, মরুভূমি, দ্বীপ, নদী উপত্যকা এবং গ্লেসিয়ার সহ অনেক প্রকার রয়েছে। ভূমিরূপ গঠন হয় মূলত দুই ধরনের প্রক্রিয়ায়: অভ্যন্তরীণ ও বাহ্যিক। অভ্যন্তরীণ প্রক্রিয়ায় ভূমিকম্প, আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের মতো শক্তিশালী প্রক্রিয়া ভূমিকে উঁচু নিচু করে দেয়, আর বাহ্যিক প্রক্রিয়ায় পানি, বায়ু এবং বরফের ক্ষয়ের মাধ্যমে ভূমিরূপের আকার বদলে যায়। চলুন এবার বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখি। পাহাড় বা মাউন্টেন। উচ্চতার কারণে পাহাড়গুলো ঠান্ডা এবং সুন্দর হয়, যেমন হিমালয় পর্বতমালা। উপত্যকা বা ভ্যালি। উপত্যকা হলো দুটি পাহাড়ের মাঝে নিচু এলাকা যেখানে নদী বা ঝর্ণা প্রবাহিত হয়। সমভূমি বা প্লেইন। সমভূমি হলো সমতল এবং উর্বর ভূমি যেখানে চাষাবাদ করা হয়। মালভূমি বা প্ল্যাটু। মালভূমি উচ্চ তবে চতুর্দিকে সমতল ভূমি, এটি একটি টেবিলের মতো দেখতে। মরুভূমি বা ডেজার্ট। মরুভূমি হলো বালুর ভূমি যেখানে গাছপালা কম এবং তাপমাত্রা খুবই বেশি। দ্বীপ বা আইল্যান্ড। দ্বীপ হলো সমুদ্রের মাঝে স্থলভাগ যা চারদিকে পানি দিয়ে ঘেরা। ভূমিরূপ আমাদের পরিবেশের সাথে সরাসরি যুক্ত। পাহাড় বৃষ্টি সৃষ্টি করতে সাহায্য করে। উপত্যকায় নদী থাকে যা আমাদের জল সরবরাহ করে, এবং সমভূমি আমাদের খাদ্য উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। আজ আমরা শিখলাম ভূমিরূপ কী এবং এর বিভিন্ন প্রকার সম্পর্কে। আশা করি এই ভিডিওটি ভূমিরূপ সম্পর্কে তোমাদের জ্ঞান বাড়াতে সাহায্য